আপনাদের নমস্কার। আপনাদের আমি আবার এইমস হসপিটাল নিয়ে আরেকটি ভিডিও করার চেষ্টা করছি। সেটিতে আমি প্রথমেই বলে রাখি যে আমরা যেই দিক থেকেই আসি না কেন, আমাদের কল্যাণী স্টেশন আর ওইদিকে যদি আমরা বাস পথে আসি, সড়ক পথে আসি, তাহলে কল্যাণী মোড়। এই দুই দিকে নেমে আপনি স্টেশন থেকেও অটো টোটো পাবেন এবং বাস যোগাযোগে আসলে আপনি কল্যাণী মোড় থেকেও অটো টোটো ধরে আপনি কল্যাণী এইমস হসপিটালে পৌঁছান। এইমস হসপিটালে পৌঁছিয়ে একটা নতুন খবর, যেটি হচ্ছে আগে যেমন এইমসে আসার আগে বাড়ি থেকে অনলাইনে বুকিং বা এমএলএ এমপির হাত ধরে বুকিং এবং দালাল মাধ্যমে বুকিং করে আমাদের হসপিটালে গিয়ে পৌঁছে চিকিৎসা করাতে হতো। এখন সেটি আর নেই। এটাই হচ্ছে সবথেকে বড় সুসংবাদ এখনকার দিনে, যেটি আমাদের কল্যাণী এইমস হসপিটালে শুরু হয়েছে, যে ফ্রি কুপন ব্যবস্থা। আপনি সকাল সকাল গিয়ে সেখানে লাইনে দাঁড়িয়ে ফ্রি কুপন নিতে পারলেই আপনি কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবেন সেই ডিপার্টমেন্টে আপনি পৌঁছে যেতে পারবেন। যিনারা নতুন চিকিৎসা করাতে যাচ্ছেন, তিনারাও ওইভাবে লাইনে দাঁড়িয়ে ফ্রি কুপন নিয়ে আপনারা প্রথমে চেকিং করিয়ে যে বই করার পদ্ধতি, সেটা ওখানে গেলে আপনাদের যিনারা ওই তত্ত্বাবধানে আছে সবসময় অ্যানাউন্স হচ্ছে, সেই অ্যানাউন্স অনুযায়ী বা তাদেরকে জিজ্ঞাসা করে আপনি সঠিক জায়গায় পৌঁছে যেতে পারবেন। আগের থেকে বলে বা কোনো কিছু করে বোঝানো যাবে না, যার জন্য আমি ওইগুলো আপনাদের বলছি না। আপনারা ওখানে পৌঁছান, টিকিটটা গ্রহণ করুন, দেখুন অটোমেটিক আস্তে আস্তে হয়ে যাবে। তবে আমি এইখানে চিকিৎসা করতে যারা যাবেন, মানে এইমস হসপিটালে যারা চিকিৎসা করতে যাবেন, তাদের কাছে আমি একটা কথাই বলবো, যে এখানে চিকিৎসা করাতে গেলে একটু ধৈর্য নিয়ে যাবেন। ধৈর্য নিয়ে যাবে এই কারণে বলছি, যে এখানে হয়তো দেখা গেল আপনি প্রথম দিন সব কিছু ঠিকঠাক করে চিকিৎসকের দেখা গেল সেখানে আপনি জুনিয়র চিকিৎসক পেলেন। তার কারণ মেডিকেল হসপিটাল মাত্র সিনিয়র জুনিয়র হসপিটাল থাকে। মেডিকেল হসপিটাল মাত্রই আপনার সিনিয়র এবং জুনিয়র ডক্টর থাকে। তার কারণ হচ্ছে জুনিয়র যারা, তারা তো শিখতে এসেছে হসপিটালে। এটা মেডিকেল হসপিটাল মানে ডাক্তার তৈরি করার জায়গা। সেই ক্ষেত্রে জুনিয়র ডাক্তার আপনার হতেই পারে। আপনারা সেই জুনিয়র যেদিন পেলেন সেদিন দেখুন, সেও যে চিকিৎসা করবে না তা নয়, তার যতটুকু সাধ্য উনি বলবেন, প্রেসক্রিপশন লিখবেন। তিনি যদি মনে করছেন যে তার সাধ্যের বাইরে, তখন তিনারা আপনার বই নিয়ে গিয়ে সিনিয়রদের সঙ্গে আলোচনা করে তবেই আপনাকে চিকিৎসা করা। অতএব ভয়ের কিছু নেই, আপনাদের মনে দুঃখ পাওয়ারও কিছু নেই। পরবর্তীকালে যে ডেট হবে বা আসতে বলবে, তখন আপনারা গিয়ে সেই সিনিয়র চিকিৎসকদের আপনি প্রাধান্য পাবেন। আমি এই ক্ষেত্রে এইমস ডিপার্টমেন্টের সব কিছু আমার ভালো লেগেছে, বা চিকিৎসা ব্যবস্থাও খুব ভালো। এখানে ব্লাড টেস্টের রিপোর্টগুলো খুব তাড়াতাড়ি 3 দিনের মধ্যে দেওয়া হয়, কিন্তু কোনো ছবি বা এমআরআই জাতীয়, মানে জটিল আমি নাম জানি না যদিও, আমার একটা সাধারণ ব্যথার জন্য আমি ছবির ডেট নিতে গেলাম, সেই ছবির ডেট দিলেন 6 মাস পর, কিন্তু ডাক্তারবাবু এমার্জেন্সি বলছেন আপনাকে ছবি করে দেখাতে হয়। তা 6 মাস পরে যদি আমি এই ছবির ডেট পাই, তাহলে 6 মাস পরে তো আমি মোটামুটি আমাকে সুস্থ হতে হবে। আমার এমন একটা জায়গায় গুপ্তাঙ্গে ব্যথা, সেই ব্যথা নিয়ে তো 6 মাস থাকা যায় না। যার জন্যে এই যে ছবির ব্যবস্থাটা, এটা প্রায় মানুষের মুখে শুনি বা বলে, আমি ছবি করার প্রয়োজন হয়নি। ব্লাড টেস্ট, প্রচুর পরিমাণে ব্লাড টেস্ট করি আমি প্রতি
মানে যখন আমাকে ডাক্তারবাবু ডেট দেন বা যেতে বলেন তার আগেই আমাকে কিছু টেস্ট আমাকে করাতে হয়। সেই ক্ষেত্রে আমি বলবো হসপিটাল কর্তৃপক্ষ বা আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টে যারা থাকেন তাদের কাছে আমি অনুরোধ জানাবো যে এই ব্যবস্থাটা যাতে উন্নত করা যায় সেটার দিকে একটু নজর দিন। তার কারণ আমরা যাচ্ছি অসুস্থ, তাদের যদি একটা ছবি করতে হয় 6 মাস টাইম লাগে, তাহলে সেই 6 মাস টাইমটার পরে উনি কী করে ডাক্তার দেখাবেন?